আজকে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কোথাও আজকে যাচ্ছি। তো একদম পুরো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে কন্টিনিউ ভিডিওটা আজকে সারাদিন দেখো, তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে? আর আজকে দেখো চুলটাকে কালকে রাত্রিবেলা স্ট্রেট করেছিলাম, কেমন লাগছে লুকটা বলো। ঠিক আছে? আর চলো তোমাদের এখন আমার লুকটা একটু দেখিয়ে দিই। আজকে আমি এই ড্রেসটা পরেছি, আর এটা কিন্তু একদম নতুন ড্রেস। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও। ঠিক আছে? এটা আজকে পরলাম আর যাচ্ছি আমার মাসি শাশুড়ির নাতির জন্মদিন। আজকে মাসি শাশুড়ির নাতির জন্মদিন, 6 বছরের। তো জন্মদিন আজকে সকাল থেকে ইনভাইট করেছিল আগের দিন যেতে, কিন্তু আগের দিন যেতে পারিনি, আজকে সকালে যাচ্ছি। ঠিক আছে? তো চলো সারাদিন দেখো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক কিছু তোমাদের কাছে আজকে শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বাবুকে একদম রেডি করিয়ে দিয়েছি, বাবু একদম রেডি। আর এখানে দেখা দেখি বাবু, এই দেখো, এই যে সোনার আংটি পরেছে, চেন পরেছে হাতে সোনার, হাতে ঘড়ি, গলায় দেখো সোনার চেন, সব একদম সেজে গুজে আমার বাবু রেডি। ঠিক আছে? সব আজকে সোনার পরেছে বাবু, একদম জামাই শেষে যাচ্ছে। আর এই যে আমার সব ব্যাগ জামা কাপড় নিয়ে নিয়েছি, মানে এখানে সমস্ত রয়েছে, কারণ এখানে গিয়ে পরবো, তারপর অনুষ্ঠান, রাতের অনুষ্ঠান, সব ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর এই যে বাবুকে একদম সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে? এই হলো বাবুর আর আমার লুক যাওয়ার। আর এই যে আমার ব্যাগ, এই যে আমার ব্যাগ। ঠিক আছে? এই ব্যাগের মধ্যে আমার সব টসমেটিক আছে। তো চলো, তো আমরা একদম গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি বুক করে বেরিয়ে গেছি। মানে আমার বর আগের দিন রাত্রিবেলাতেই গাড়িটা বুকিং করে নিয়েছিল। তো একদম 12 ঘন্টার জন্য গাড়ি বলা হয়েছে। তো এখন দেখো আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। আর আমি একদম গাড়ির সামনেই বসেছিলাম আজকে। বহুদিন পর ফুল ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি, আর খুব ভালো লাগছে। দেখো পিছনে আমার ননদ, তোমাদের দাদা ভাই, ছেলে, শাশুড়ি, ভাগ্নি সবাই গাড়িতে আছে। তো আমি গাড়ির সামনে বসেছি, কেন আমার আবার গাড়িতে উঠলে একটু বমির ভাব হয়। তো যেহেতু বমির ভাব হয় সেই জন্য আমি যাচ্ছি। আর আজকে আমাকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আমরা যাচ্ছি এখন যেখানে বাড়ি ভাড়া করেছে সেইখানে, অনুষ্ঠান যেখানে হচ্ছে সেইখানে এখন আমাদের দুপুরবেলার লাঞ্চ। আমি আর কাজল দুজনে মিলে যাচ্ছি, 2 হিরোইন মিলে। আর মা আসবে, মাকে নিয়ে একবারে যাব। আর বাকি সব রিক্সা করে যাতায়াত করছে, মা এখনো আসেনি। এবার যাবো মাকে আনতে। যে বাড়িটা ভাড়া নিয়েছে সেই বাড়ির ছাদ এটা। ঠিক আছে? আর এটা হলো বাড়ি ভাড়া যেটা করেছে। তো আমি দোতলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এই দেখো পুরো রাস্তায় জমি। ঠিক আছে? এটা হলো আমাদের পাড়ার মধ্যেই বাড়ি ভাড়া নিয়েছে। ঠিক আছে? আর এটা আমাদের মাসি শাশুড়ির যে বাড়ি, সেই বাড়িটা হচ্ছে, এখনও রেডি হয়নি, প্লাস্টার হচ্ছে। এই যে এটা বাড়িটা হচ্ছে। আর এই রাস্তা। ঠিক আছে? আর এই যে আমার ছেলে। আর আমরা এখন খেতে বসিনি, এলাম জাস্ট এইমাত্র। দুজনে মিলে একটু ঘোরাঘুরি করছি, ছবি তোলাতুলি করছি, এই হলো কথা। আর এখনও তো কমপ্লিট হয়নি, খেতে বসিনি, খেতে যাবো। ঠিক আছে? খেতে যখন বসবো কী কী রান্নার মেনু হয়েছে তোমাদের অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে? তো মা আর বাবুকে খেতে বসিয়ে দিলাম। তো দুপুরের টাইমে বেশি লোক নিমন্ত্রিত হয়নি, যারা একদম আত্মীয় স্বজন খুব কাছে তাদেরই নিমন্ত্রণ করেছে, তার মধ্যে আমরা একদম স্পেশাল। আর এখানে দেখো খাওয়ার যে জায়গাটা হয়েছে রাত্রিবেলার জন্যে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো সাজানো গোছানোটা কীরকম হয়েছে তোমাদের একটু দেখালাম। তো পুরো সাজগোজটা এখনো হয়নি, কারণ এখানে বেলুন টেলুন সব জানলায় লাগাবে, তো সেটা এখনও মানে লাগানো হয়নি আর কি। আর এখানে মাকে নিয়ে চলে এসেছি, আর মা আর বাবু খেতে বসে গেছে, মানে বসিয়ে দিলাম আর কি খেতে। আর ওটা কিন্তু আমার মেসো শ্বশুর ছিল, মানে মাসি শাশুড়ি হাজব্যান্ড মেসো শ্বশুর। আর মাকে বলছিলাম যে আমার শাশুড়ি আংটিটা আমার ছেলেকে দিয়েছে, তো মা দেখছিল আর বলছিল। তো মা আর বাবু খেতে বসে গেছে, আমি এখনও খাইনি, কেন কাজল আর আমি আর আমার ননদ 3 জনে লাস্টে খাবো, কারণ ওরা এখনও আসেনি, মানে ওরা আবার একটু গেছে রিটার্ন আর কি বাড়িতে। আর এখানে দেখো আমার নন্দাই বসেও খাচ্ছে, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে দেখো ডাল, আলুর চিপস, একটা ছ্যাঁচড়া, মাছ, এইটা হলো দুপুরের মেনু আজকের।
নিচে বসে আছে। তো মা আর বাবুর খাওয়া হয়ে গেছে, তো দোতলায় খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, তো নিচেও রুম আছে সেখানে। আর এখানে দেখো কত সুন্দর সব সাজাবে বলে সব রেডি করেছে, মানে এগুলো সেট করবে আর কি, গেটে টেটে সেট করবে। তো এই সব সামান দেখো এখানে সমস্ত মানে স্টার্টারের আইটেম বসবে, তার জন্য দেখো এখানে টেবিল বসিয়ে দিয়েছে। আর পুরো যে লনটা আর কি, পুরো মাঠটা এরকম কার্পেট দিয়ে সাজিয়েছে। আর ওইখানে দেখো স্টেজ বানিয়েছে, ওখানে ম্যাজিক শো হবে বাচ্চাদের, যেহেতু ছোট বাচ্চার জন্মদিন সেই জন্যে। তো এখানে এখনও বেলুন দিয়ে পুরোপুরি সাজানো হয়নি, ডেকোরেশনটা এখনও কিছুটা বাকি। তো মাকে বললাম, মা চলো তোমাকে একটু দেখিয়ে দিই ডেকোরেশনটা কেমন হচ্ছে। তো এসে দেখলাম পুরোপুরি এখনও হয়নি, সাজানো চলছে। ও কি নিয়ে এসছিস দেখি তো বাবু? ও আচ্ছা, এই যে বাবুর জন্য মা এনে রেখেছে ফুটি মাজা। মাজার এটা নে বাবু, খা তুই এনে। এই যে মা এইসব ঠান্ডা সব এনে রেখেছে, এনে বাবুকে খাইয়ে দাও, একটু দাও, তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও বাবুর একটু, এনা খা, খেয়ে নে, ঠিক আছে। এই যে এই ফ্যানটা আমিই কিনে দিয়েছি, এই ফ্যানটা আমিই কিনে দিয়েছি, আমি পয়সা দিয়ে কিনে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন নাতি আর দিদা এক জায়গায় বসে এখন দুজনে খাইয়ে দিচ্ছে। বাবু ফুটি খাচ্ছে, ক্যাডবেরি খাচ্ছে। খা, ওটাও খেয়ে নাও, ছোট মজা পেতেছে দেখতেছে। বাবা বাবু বসেছে দেখো, বাবা কি অবস্থা। সুন্দর, এটাই তো তুমি দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ এইটাই তো তুমি দিয়েছিলে। আরেকবারে যে আপনি যেটা দিয়েছেন সেটা তো আমি পড়েছি। ও না, ওটা আমি দিয়েছিলাম পুজোর সময়, সেটা তারক পরে এসছে। হুম, চেন পড়লে না। তো দেখো আমি সেজে গুজে একদম রেডি। দেখো এই ব্লাউজটা পরেছি, একটা ব্ল্যাক আর রেড কালারের শাড়ি পরেছি, আর চুলটা জাস্ট ছাড়া, লিপস্টিক, একটু আইলাইনার, কাজল, মাথায় দেখো লাল গোলাপ লাগিয়েছি। আমার সাজগোজটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগছে না খারাপ লাগছে। আর অনেক দিন পর একটু মন মতো সেজে জমজমাটি আনন্দে মেতে উঠেছি আজকে, সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। আর কাজলের এখনও সাজা বাকি, কাজল এখনও সাজছে, তো কাজলের জন্যই এখন আমি ওয়েট করছি। তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলে এলাম ভাড়া অনুষ্ঠান বাড়িতে। আর দেখো মানে যার জন্মদিন তার নাম অগ্র, আর এখানে দেখো বার্থডে কেকটা নিয়ে এসছে, তো এটা সাজিয়েছে, এখনও কেক কাটা হয়নি, সব রেডি করছে। আর তোমাদের কাছে ভয়েস দিচ্ছি একটাই কারণে, হিন্দি গান হচ্ছিলো, আর হিন্দি গান দিলে জানোই তো কপিরাইট ক্লেম এসে যাবে, তো সেই জন্যে কিন্তু আমি ভয়েস দিতে বাধ্য হলাম। আর এখানে দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে, চারিপাশটা সব আত্মীয় স্বজন এসছে। আজকে সত্যি কথা দিনটা ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। সবাই মিলে এত সুন্দর আনন্দ করেছি, সব আত্মীয় স্বজন প্রায় আজকে 5-6 বছর জায়গায় একবারে এক জায়গায় রেডি হলাম, মানে এক জায়গায় মানে একসাথে হয়েছি, মানে এত আনন্দ হয়েছে বলতে বোঝে মানে বলে তোমাদের বোঝাতে পারবো না, এত এনজয় হয়েছে। আর দেখো বাবুকে কিন্তু এই পাঞ্জাবিটা পরিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো সবাই ক্যামেরা করছে, ভিডিও করছে। আর এখানে দেখো ম্যাজিক শো হচ্ছে, যেহেতু একদম বাচ্চার জন্মদিন সেই জন্য কিন্তু এখানে ম্যাজিক শোয়ের লোক এসেছিল। তো আমরা সবাই চেয়ারে বসে ম্যাজিক শো দেখছিলাম, খুব ভালো লাগছিলো, খুব এনজয় করছিলাম। মানে এত সুন্দর এনজয় বহু বছর পর হলো। আমার বাবুও ভীষণ খুশি হয়েছে, মানে কি বলবো আর। তো সব বাচ্চারা খুব হই হুল্লোড় করছিল, খুব মানে সুন্দর হচ্ছিল। তো আমি যতটা পেরেছি তোমাদের কাছে কিন্তু আজকে সবটাই শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা আজকে অনেক ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগা, ভালোবাসা এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওনা বড়। আর তোমাদের সমস্ত কিছু আশা ভরসা নিয়েই কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যাচ্ছি। তোমাদের কাছে একটা মানে কথা শেয়ার করতে ভুলে গেছি, আর সেটা হলো আজকে কিন্তু আমরা যে জন্মদিনে এসেছি, আমার মাসি শাশুড়ি এখনও বেঁচে নেই। তো মাসি শাশুড়ি নাতি আছে, মানে নাতি তো ছোট 6 বছরের। তো ওকে কিন্তু আজকে আমরা সোনার চেন দিয়েছি, মানে সোনার চেন জন্মদিনে গিফট করেছি। তো সেই ভিডিওটা না তোমাদের কাছে একদম আমি শেয়ার করতে ভুলে গেছি, মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেটা তোমাদের দেখানো খুব দরকার ছিল, কিন্তু একদমই ভুলে গেছি সেটা।
অনেকদিন পর এরকম আনন্দ হচ্ছিল বলে মানে তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি। আর এই দেখো যার জন্মদিন সে কিন্তু স্টেজে উঠেছে, ম্যাজিশিয়ান ডাকলো তো ও ওপরে উঠেছে। তো তোমরা ওকে দূর থেকে হয়তো ঠিকঠাক বুঝতে পারবে না। তো এই দেখো ম্যাজিশিয়ানের সাথে ও ম্যাজিক করছিল, ওকে মানে যেহেতু ডেকেছিল। আর ওর নাম দেখো অঘ্র, ওর নামটাও কিন্তু স্টেজের সামনে দেখো লেখা আছে বড় বড় ক্যাপিটাল লেটারে। তো মা আর বাবু এখানে চলে এসছে দেখো একটু ঠান্ডা কিছু খাবে বলে। তো স্কোয়াশ টোয়াশ সব এখানে আয়োজন করা হয়েছে। তো ওরাও দেখো গুলে দিচ্ছে, আর জায়গাটা দেখো কি সুন্দর, মানে লাইটিংগুলো এত ভালো লাগছিলো, ঝিকঝিকানি। তো তোমাদের পুরো ভয়েসটা আমাকে এই কারণেই দিতে হলো, যেহেতু আজকে মানে পুরো মানে ভয়েস না দিলে পুরো কপিরাইট এসে যাবে, তো সেই কারণের জন্যে। আর এখানে মা আর বাবু খাচ্ছে দেখো, তো নীল কালারের স্কোয়াশ নিয়েছে তো খাচ্ছিল। তো বাবুর অতটা ভালো লাগছিল না, তো মাকে বললাম চলো দিই। আর এখানে কিন্তু আমার যা দাঁড়িয়ে আছে আর জেঠি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ওদের একটুখানি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম। আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য ঠিকঠাকভাবে নিজের ভিডিওটাই আমি করতে পারছি না। তো এখন দেখো বাবু খাচ্ছিল, তাই বললাম চলো আমারও একটু ভিডিও করে নিই। আর চারিদিক থেকে এত গান আসছিল, মানে কি বলবো। আর এই দেখো বাবু তোমাদের সামনে আবার গ্লাসটা সামনে এনে দেখাচ্ছে। আর মাও দেখো এখানে খাচ্ছে। তো বেশ ভালো লাগছিল আজকের আনন্দ মজাটা করে, খুব মানে খুবই ভালো লাগছিল মনটা। তো আমাদের সবার রাতে ডিনার কমপ্লিট, আর ঘড়িতে প্রায় এখন বাজে ১টার মতন। আর এখানে দেখো মানে কি বলবো, বেনারসি পানের আয়োজন করেছে, ফায়ার পানের আয়োজন করেছে। তো ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই। আর আজকে ডিনারে কী কী হয়েছে সেটা তোমাদের পরে বলবো। তো রাতে এত ভিড় ছিল সেই জন্য তোমাদের কাছে ডিনারটা শেয়ার করি। এমনিতে মটন, চিকেন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, অনেক কিছু রান্না হয়েছিল, ফিশ ফ্রাই, অনেক কিছু রান্না হয়েছিল। তো তোমাদের কাছে শেয়ার করি। আর আমার দেখো নন্দাই মানে ফায়ার পানটা খাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। এরপর আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ি যাওয়ার ভীষণ তাড়া ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যতটা পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।